আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অনেক দিন পরে চ্যানেলের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তার মধ্যে আমার চ্যানেলটা যদিও কবুতর বিষয়ে, এখন ধীরে ধীরে সেটা অ্যানিম্যালের পর্যায়ে চলে যাচ্ছে। কেননা শুধু পিজন বা এ জাতীয় কোনো কিছুর ভিতরে সীমাবদ্ধ নাই, বরং সব দিকের থেকেই দেওয়ার চেষ্টা করি। তো এই যে আজকে আমার কাছে দুইটা বিড়াল আসছে, দেখেন। আজকে আমার কাছে দুইটা বিড়াল আসছে বা আমি নিয়ে আসছি, বুঝছেন? যে দেখেন দুইটা বিড়ালের চোখের কি অবস্থা, দেখতে পাচ্ছেন? আমি মাত্র এই যে টিস্যু দিয়ে পরিষ্কার করছি। এই যে দেখেন এটার অবস্থাটা, এটার চোখের অবস্থা, এটার দোনোটা চোখ উঠছে, যেটাকে চোখ উঠা বলে। আর এই যে টুনটুনি, এই যে এটার এক চোখ উঠছে, এটাকে পুরা চোখ বন্ধ হয়ে আসছিল। খুঁটায় খুঁটায় টিস্যু দিয়ে অনেক কষ্ট করে চোখটা খুলে দিছি। এই যে দেখেন ঠিকমতো আলোতে চাইতেই পারতেছে না। আর এর তো দোনো চোখ, এই যে দেখেন দোনোটা চোখ কেতরে এমনভাবে নষ্ট হয়েছে, মানে ও এই যে এখন তো তাও কিছু মতো চাইতেছে। এই যে দেখেন এই পাশ দিয়ে দেখেন, এই যে এরকম, মানে বাচ্চা হয়েছে, তার কাছে ছেড়ে রাখছে, করে রাখছে। আম, এই, মা বিড়ালের সাথে খাইছে দাইছে সব কিছু। তো এর জন্য এই যে একটা জিনিস দেখলাম কি, এ- এই বাচ্চাটা ভাত খায়, ভালো মতোই ভাত খায়, মাছ দিয়ে মাখায় দিলে ভাত খায়। এও মাছ দিলে মুখ দেয়, তবে খায় না। এই যে দেখেন এর শরীরটা একদম শুকনা। আর এর যাও একটু হৃষ্টপুষ্ট, কিন্তু এই যে অসুস্থতার কারণে দুজনেই ঘায়েল হয়ে গেছে। তো এর আমি প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপ্রোসিন চোখের ড্রপ দিছি, আর টিস্যু দিয়ে চোখগুলো পরিষ্কার করে দিছি প্রাথমিক চিকিৎসা হিসেবে। এরপরেও যদি লাগে তো আমি অবশ্যই, এই যে দেখেন আমাকে আদর করতেছে, তো ভেটেরিনারি চিকিৎসকের কাছে আমি অবশ্যই নিয়ে যাব। আর আমি যতটুকু চিকিৎসা সম্পর্কে ধারণা রাখি সেখান থেকেই চিকিৎসা শুরু করছি। তো যদি কারো বিড়ালের চোখে পানি আসে, আমি চিকিৎসাটা বলে দিই। তাহলে সর্বপ্রথম আপনি আপনার বিড়ালের চোখগুলো পরিষ্কার করবেন। যেমন এটার এখনও পরিষ্কার করা হয়নি, একেবারে প্র্যাকটিক্যাল এটা পরিষ্কার করে নেবেন। আর পরিষ্কার করে সিপ্রোসিন চোখের ডব যে কোনো ফার্মেসিতে গেলে পেয়ে যাবেন। সেই ডব এক ফোঁটা করে যে চোখ আক্রান্ত হয়েছে ওই চোখে দিনে 2বার করে লাগিয়ে দিবেন। আর বিশেষ করে বিড়ালকে শুকনো জায়গায় রাখবেন, বিড়ালকে কোনো ময়লা বা অন্য কোনো কিছুর মধ্যে যাইতে দেবেন না। এবং যে সময় চোখ করবেন ধুয়ে দিবেন, বিশেষ করে একটা সুতি কাপড়ে বা টিস্যু কাপড় দিয়ে ভিজিয়ে ওটাকে কী করবেন, ধীরে 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 এই যে এগুলো পরিষ্কার করে দিবেন। আর আশা করা যায় যে সিপ্রোসিনের মাধ্যমে চোখের আক্রান্তটা সেরে যাবে। আর যদি না হয় তাহলে নিকটবর্তী অবশ্যই ভেটেরিনারি কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। তো ভালো থাকবেন। এই দুটা আসছে, অবশ্যই আপডেট পাবেন, নিয়মিতভাবে আপডেট পাবেন। আমি চ্যানেলে দীর্ঘদিন পর্যন্ত ছিলাম না, তো চ্যানেলটা অবশ্যই ডাউন হয়ে গেছে। আপনারা আবার আমাকে একটু সাপোর্ট করবেন, এই আশায় এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।